দর্শক, সারা দেশেই হামের পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে গাজীপুর থেকে সহকর্মী রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হয়েছেন। রফিক, হামের প্রকোপ তো আগে থেকেও ছিল, এখনো চলছে, পাশাপাশি এই বর্ষাকালে ডেঙ্গু যুক্ত হয়েছে। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে? গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ভর্তি করা হয়েছে এবং ২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে, একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে প্রেরণ করা হয়েছে। আর এ নিয়ে এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে গাজীপুরে ১৫৬ জন। তো যারা আক্রান্ত হচ্ছেন গাজীপুর কথা বলেছি, তারা যেটি বলছেন আসলে বর্ষা মৌসুম শুরু হলেও সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা, ইউনিয়ন পরিষদের মশক নিধনের যে সমস্ত কার্যক্রম থাকার কথা সেটি কিন্তু এখনো পরিচালিত হয় না, অর্থাৎ তাদের নজরে সেটি আসছে না। মোজো বিরাট কারবার। মোজো ১ লিটার ও ২ লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। অন্যদিকে সিটি কর্পোরেশন যেটি বলছেন যে তারা পর্যাপ্ত পরিমাণে ঔষধ কিনেছেন এবং সিটি কর্পোরেশনের যে ৫৭টি ওয়ার্ড রয়েছে যদি জনগণ সচেতন হয়, অর্থাৎ বর্ষাকাল আসলেই যে সমস্ত জমা পানি থাকে সেই পানি যদি যে সমস্ত লোকজন রয়েছে বাসাবাড়ির আশেপাশে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাহলে হয়তো ডেঙ্গু যে প্রকোপ সেটি আসলে থামানো সম্ভব। আমরা যদি দেখেছি, আমরা যদি গত বছর কিন্তু গাজীপুরের একটা রফিক, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা জানাচ্ছিলাম হামের পাশাপাশি ডেঙ্গুর যে প্রকোপ বেড়েছে সেই খবর।